শ্রী অদ্বৈত গদাধর শিব সদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী উদযাপন দিবস। ভান্ডারিয়া বিবেকানন্দ সেবাশ্রমের সমস্ত স্বেচ্ছাসেবক বৃন্দ কর্মকর্তাদের শ্রীচরণ কমলে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপনান্ত প্রার্থনা করি প্রসন্ন হোক কৃপাশীর্বাদ করুন। আজকে আমার এই ভান্ডারিয়া বিবেকানন্দ যে সেবাশ্রম সংঘ যে সংঘাধিপতি আমার পরম স্নেহিত পরম বান্ধব যেহেন মহতি সভায় আজ শ্রীমদ ভগবত গীতা যে গুণমহিমা নাম সংকীর্তন করার সৌভাগ্য হয়েছে বা সবাই শুনবার সৌভাগ্য লাভ করেছে। গীতা পবিত্র বস্তু। গীতা শ্রবণ করলে কি হয়? গীতা শ্রবণ করলে এবং গীতা পাঠ করলে গীতা রূপ গঙ্গাতে অবগাহন করা, গীতা রূপ গঙ্গাতে স্নান করা, তার দ্বারা চিরকলমশ চিরপাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, চিরপাপ পরিত্রাণ হয়, মুক্তি লাভ করে। সেজন্য এই গীতা প্রত্যেকটি মানুষকে প্রতিদিন অধ্যয়ন করা কিংবা শ্রবণ করা কর্তব্য। ভগবান শ্রী চৈতন্য হরি এই কলিযুগ পাবন অবতরী জগতে এসে সমস্ত ভক্তি গ্রন্থ বৃহৎ মৃদঙ্গের ব্যবস্থা করেছেন। সমস্ত যে আমাদের প্রামাণিক গ্রন্থ নিশ্চয় রয়েছে সেগুলো থেকে প্রথম ক্লাস 1 ধর্মের জগতে ক্লাস 1 এর সাবজেক্ট গীতা। ধর্ম কি করে করবে মানুষ? ধর্ম কি? কে সেই ধর্ম পুরুষ? কোথা থেকে এসেছে ধর্ম? কেমন তার স্বরূপ? এই বিষয়ে যদি জানতে হয় এবং প্রকৃত মানুষের যে আত্মধর্ম, এই ধর্মে যদি তাকে প্রবেশ করতে হয় তাহলে তাকে প্রথমে গীতা পাঠ করতে হয় এবং গীতা শ্রবণ করতে হবে। গীতা শ্রবণ না করলে প্রকৃত ধর্ম কি এটা বুঝতে পারবে না এবং তার ইষ্টকে, কে তার ইষ্ট, কাকে সে আরাধনা করবে এটা সে জানতে পারবে না। আমাদের সনাতন এই ভারতবর্ষে সনাতন ধর্মের যে প্রকরণ, যে নিয়ম কানুন, যে চলন বলন যেসব রয়েছে, এই সনাতন ধর্মকে বোঝা খুব শক্ত ব্যাপার। যে জন্যে আমাদের যুগ অবতার যুগে যুগে আসে। ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছিলেন, রামকৃষ্ণ দেবকে আশ্রয় করে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। বিবেকানন্দজি ঠাকুর রামকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেছিলেন
এই যে গুরুকরণ করা জীবের যথার্থ যে বিষয়, সেইটা প্রত্যেকটি মানুষকে জানতে হবে। গুরুকরণ করা মানে সাধারণ গ্রাম্য মানুষ জেনে রেখেছে যে যে কোনো একটা গুরু আসলো, এসে নাম দিল বা এ করলো, গুরুকরণ হয়ে গেল, তার শুদ্ধ হয়ে গেল, তার হাতে জল খাবে, পূজা করবে, এসব হয়ে যাবে। রামকৃষ্ণ ঠাকুর এইভাবে গুরুকরণ করা শেখায়নি বা বলেনি। গুরুকরণ তিনি দেখিয়েছিলেন যে গুরুকে সহজ ভাষায় বলেছিলেন ঘটক গো ঘটক। ঘটক কি করে? সম্বন্ধ ঘটায়। এক পরিবার সাথে অপর পরিবারে, একটি ছেলের সাথে একটি মেয়ের সম্বন্ধ করে, সম্পর্কে আবদ্ধ করে। সেই রকম ধর্মের জগতে ভক্ত ভগবানের মিলন ঘটায়, সে হচ্ছে ঘটক। সেই ঘটকই হচ্ছে গুরু। রামকৃষ্ণ ঠাকুর উপদেশ করেছিলেন, বলতো গুরু হরি, হরি গুরু। চিন্তা করুন, তিনি মায়ের উপাসনা করতেন, মায়ের সঙ্গে কথা বলতেন, মায়ের প্রসাদ খেতেন, মায়ের সঙ্গে তার নিত্য লীলা ছিল। কিন্তু যখন বিনোদকে উপদেশ করলেন, তখন বলে না যে মা গুরু, গুরু মা, বলেনি। তিনি বলেছেন যে গুরু হরি, হরি গুরু। হরিনামের যে হলুদ যদি কেউ গায়ে মাখে, তুই যখন হলুদ মেখেছিস আর তোকে কুমির ধরবে না। রামকৃষ্ণ ঠাকুর এই সহজ ভাবে, যেমন তিনি বিভিন্ন মত পথ প্রচলন করেছিলেন, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মতামত তিনি ভক্তি ধর্ম প্রকরণ করেছিলেন, ভক্তি ধর্ম প্রচলন করেছিলেন। অন্তিম সময়ে তিনি রাধা গোবিন্দের সেবা করেছিলেন, হরিনাম করেছিলেন, কীর্তন করেছিলেন, এবং সেই হরিনাম কীর্তনে তিনি সমাধিস্থ হয়েছিলেন। হরি মন যায় লোকালে কোথায়, হরি মন যায় লোকালে কোথায়, আমি ভবে একা গাও হে দেখা, পরাণ সখারা খোপায়, মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়, কালো শশী বাজালে বাসি, ছিলে গৃহবাসী করলে উদাসী, কালো শশী বাজালে বাসি, ছিলাম গৃহবাসী করলে উদাসী, বিহারী কোথায় হরি, বিভাসিত মন তোমায় যায়, হরি মন যায় লোকালে কোথায়, হরি মন যায় লোকালে কোথায়। চিন্তা করুন, ঠাকুর রামকৃষ্ণ তিনি এই ভক্তিবাদ, ভক্তির কথা, ভক্তির কীর্তন শ্রবণ করে মোহিত হয়েছেন। স্বামী বিবেকানন্দজি তিনি কীর্তন করেছেন, তিনি সঙ্গীত করেছেন, জগৎকে শুনিয়েছেন। মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, কেন ভ্রময় কারণে মন চলে
চলো নিজ নিকেতনে, নিজের গৃহে ফিরে চলো। সংসার বিদেশে, বিদেশির বেশে কেন ভ্রম কারণে? এই সংসারে আমরা এসেছি, এই সংসারে এসেছি পান্থশালায় পথিকের মতো, রঙ্গমঞ্চে নাটকের মতো অভিনয় শেষ হলে চলে যাব। পান্থশালায় যেমন পথিক থাকে, জুড়িয়ে গেলে সে পান্থশালা ছেড়ে চলে যায় নিজের গৃহে, ঠিক সেরকমই আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। কোথায়? নিজের ঘরে। আমাদের ঠিকানা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, গোলক বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম। সেখান থেকে আমরা এসেছি, আমরা সেখানেই ফিরে যাব। অতএব সে কারণে যে মন চলো নিজ নিকেতনে, মা স্বামীজি সেখানে চিৎকার করে কীর্তন করে শুনিয়েছে যে চলো নিজের নিকেতনে ফিরে চলো। এই সংসার এটা বিদেশ, এখানে যে আমরা এসেছি এটা বিদেশে এসেছি, এখানে বিদেশির বেশে এসে ঘুরছি, কিন্তু আমরা নিজের দেশে যাব, নিজের ঘরে চলে যাব। মনও চলো নিজে নিকেতনে। সেজন্যে এই যে গীতার যে সারাংশ ঠাকুর রামচন্দ্র কৃষ্ণ ঠাকুর বলেছেন, গীতার সারাংশ বিবেকানন্দজি বলেছেন, শুধু এদেশে নয় সারা বিশ্বে তিনি প্রচার করেছেন সনাতন ধর্মের কৃষ্টির কথা, সনাতন ধর্মের ঐতিহ্যের কথা। অতএব সেজন্যে গীতায় বলা আছে যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সেখানে সর্বশেষ উপদেশ ভগবান সর্বব্যাপক ভাবে অর্জুনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে হে কৌন্তেয় সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সকল ধর্মকে পরিত্যাগ করার কথা তিনি বলেছিলেন। যে কথা বিবেকানন্দজি তার সঙ্গীতে বলেছেন যে মন চলো নিজ নিকেতনে। এখানে যত কিছু ধর্ম আছে, যা কিছু আছে, যা কিছু কর্তব্য আছে, করণীয় আছে, সবকে ফেলে দিয়ে চলে যেতে হবে। সবকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলো নিজ নিকেতনে, আপন ঘরে ফিরে চলো। জগৎগুরু প্রভুপাদ বলেছিলেন ব্যাক টু গড, তো ব্যাক টু হর্ন, মেসেজ ইজ গৌড়ীয় মন। ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। এখানে আমরা যে এসেছি কিছু দিনের জন্যে, কিছু ক্ষণের জন্যে, কিছু সময়ের জন্যে, সময় ফুরিয়ে গেলে আমাদের চলে যেতে হবে। সেজন্যে আমাদেরকে যেতে হবে। যদি যেতে হয় তাহলে যাওয়ার যে পাথেয়, সেই পাথেয়টুকু আমাদেরকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে। অতএব ক্ষেত্রে সেই জন্যে আমরা আজ ঠাকুর রামকৃষ্ণ দেবের সর্বশ্রেষ্ঠ ত্যাগী শিষ্য বিবেকানন্দের আজ 164তম জন্মজয়ন্তী উদযাপন দিবস। এই বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন যে করছি, কেন করছি? এইসব উৎসব টাকা পয়সা কি জন্য হয়েছে? আপনারা এরকম ঘোরাঘুরি করছেন কেন? এই বিবেকানন্দের উৎসব কি খিচুড়ি খাওয়ার ঘোরা নাকি? যার জন্মদিন পালন করছি তার কথা জানবে না, তার কথা শুনবে না? বিবেকানন্দ জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে? হ্যাঁ, শুধু খাওয়ার ঘোরা, বিরক্ত লাগে। আরে যার জন্মদিন করছি তাকে জানবে তো, যার জন্য উৎসব করছি, কমিটি এত টাকা খরচা করছে, তা তার কথাটা একটু জানো ভাই। নিঃশব্দে প্রসাদ পেয়ে তো বসো, তার কথা শুনো। সেজন্যই তো এই সময় দেয়া হয়েছে, কথা শোনার জন্য। হই হুল্লোড় করে তো সারা জীবন গেল। একটু সৎ কথা শুনো, বিবেকানন্দ কি করেছে জীবনে, সারাটা জীবন দিয়ে আপনাদের জন্য কি করে গেছে। হ্যাঁ, তা বসে তো শুনবে তো একটু তার কথা। মেলায় ঘোরাঘুরির মতো ঘুরে এখানে বসে তো একটু কথা, আসন দেয়া আছে, বসবে তো, শুনবে তো তার কথা। সে যে না খেয়ে না দে সমস্ত কিছু ত্যাগ করে বিশ্বে গিয়ে জগতের কথা, ধর্মের কথা প্রচার